আঙ্কেল, বন্দুক দিয়ে কি করবেন? বন্দুক দিয়ে আপনার গুলি করুন। এই চুপ। তোদের বাড়ির কামরা আমি কই দেখছি, তা আমার মনে পড়ছে। কই তুমি না গরিব মানুষ, তুমি আমার 1000 টাকা দিয়ে দিলা। তুমি আমাগোর সাথে খাইতে বইলে আমার কোনো ইজ্জত যাইব না। বসো। তান্দুরা, আজ তোকে খবর আছে। কইবেন? এই রুমিয়া, ওঠেন, দাঁড়ান। আপনারা তো আমি চিন্না ফেলাইছি, আর ওই যে দুজন লোক কাজ করতেছে, হ্যাঁ গো চিন্না ফেলাইছি। কি চিনছেন ম্যাডাম? আপনারা হয়তো নয়তো ডাকাত। সেদিন গায়ে কি সুন্দর জামা কাপড় ছিল, আর আজ কামলার বেশ। আপনারা নিশ্চয়ই চেয়ারম্যান কাকার বাড়িতে ডাকাতির মতলবে আসছেন, তাই না? কি সব কইতাছেন ম্যাডাম? আমরা ডাকাত না, ডাকাতি করুম কে? আমরা তো কামলা মানুষ, কাম কইরা খাই। দেখেন চুপ, সব কোটার জেলের ভাত খাওয়াবো আমি। এখনই যা চেয়ারম্যান কাকারে সব কয়ে দিব। না প্লিজ সুরাইয়া আপা, আমাদের সাথে এরকম করেন না। আপনি এরকম করলে আমরা তো না না খাইয়া মরবো আমরা। না না না, সুলতানা ইউনিয়ন পরিষদ চল, এখনই যা কাকারে সব খুল্লা কইতে হইব। সুরাইয়া, তোর কথা ভুল হইতেছে, বাদ দে, চল আমরা বাড়ি যাই। আরে কিছু ভুল হইতাছে না, এখনো যদি ব্যবস্থা না নে, তারপর তগো আর এই গ্রামবাসী গো খুব বড় সর্বনাশ হয়ে যাবে। চল। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। আচ্ছা সুলতানা, তুই এত বোকা কেন? কেন? আমি কি করলাম? তুই শয়তানগুলোরে কেন চিনতে পারলি না? আজ যদি আমি চিনতে না পারতাম, দেখতি একদিন রাইতে তগো বাড়ির সবাই বাইন্দা টাকা পয়সা সোনা দানা যা আছে সব নিয়ে সম্পদ দিছে। সুরাইয়া, তুই তো জানোস আমি মাঠের দিকে চাইয়া হাঁটি, আশেপাশে কে আইলো গেল আমি কোনো কিছুই দেখি না। এইবার একটু চোখ কান খোলা রেখা চল আসি। দাঁড়ান। কি কি ব্যাপার? কি চাই আপনার? আপনার সাথে 2 মিনিট কথা বলবো। সুলতানা, তুমি একটু দিকে দাঁড়াও। না সুলতানা, তুই আমার একা রেখে যাইস না, নাহলে শয়তান আমার মায়েরা ফেলাইবো। এই যাতে বলছি না, যাও, কিচ্ছু হবে না। আমি 2 মিনিট কথা বলবো জাস্ট। যাও। কি চাই? দেখেন, আপনি একদমই ভয় পাবেন না। আমি আপনাকে এখন যে কথাগুলো বলবো আপনি ঠান্ডা মাথায় শোনেন। আমি একজন পুলিশ অফিসার। এই গ্রামে একজন ভয়ঙ্কর অপরাধীকে ধরার জন্য চেয়ারম্যান বাড়িতে কামলার বেশে কাজ নিয়েছি। এখন আপনি যদি সবাইকে বলে দেন, তাহলে এই গ্রাম, এই দেশ পুরোটাই ক্ষতিগ্রস্ত হবে। সত্য কইতাছেন? হ্যাঁ, সত্যি বলছি। দেখেন, কাউকে প্লিজ কিচ্ছু বললেন না। আপনি একজন দেশের শিক্ষিত সচেতন নাগরিক। আপনি যদি আমাকে হেল্প না করেন, সবাই ক্ষতিগ্রস্ত হবে। সাহায্য করবেন তো আমাকে? দ্যাটস গুড। যা। চল বান্ধবী। কেন? তুই না করছিস আব্বার কাছে বিচার নিয়ে যাবি? কিসের বিচার? বাদ দে তো। আচ্ছা, পেয়ার আলী তোরে কি কইলো? কিছু না, এমনি
চল বাড়িতে চল, দেরি হয়ে যেতেছে, তাদের চল। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, কেমন আছে? দেখা তো মনে হইতাছে বেশ কুশল আছে। ওয়ালাইকুম সালাম। উত্তর দেওয়ানোর সময় দিচ্ছেন অনেক পরে। আল্লাহর মেহেরবানি অনেক ভালো আছে, আলহামদুলিল্লাহ। লাবু চল। ভাই একটু খাড়া, আপনারে দৌড়ায়া চিল্লায়া চেয়ারম্যান বানাইলাম, বিনিময়ে কিচ্ছু পাইলাম না। অনেক কষ্ট করছেন, এর জন্য শুকরগুজার করি, কিন্তু বিনিময়ের বিষয়টা কি এটা ঠিক বুঝতে পারলাম না। চেয়ারম্যান হইল সম্মানী পদ, জনগণের সেবা করাই চেয়ারম্যানের কাজ। আরে ভাই, আমি কন্ট্রাক্টারি করি 40 বছর ধইরা। আমি কি চাই আপনি বুঝেন না? চেয়ারম্যান হইছেন, একটু বুদ্ধি শুদ্ধি কি নাই? মুস্তাক কাকা, খালুর লগে হুশ করে কথা কন। কিরে তোর এত বড় সাহস শালা! বিল্লাল, বড় সাহস! তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার সামনে আমার ভাগনার গায়ে হাত তুললা। আপনি যেরকম আপনার ভাগ্নেও সেরকম, কোথায় কি কইতে হয় কিচ্ছু জানেন না। ভাই শুনেন, কাবিঘার কাজ আমার অর্ধেক চাই, কারণ সেই কাজ আপনার হাত দিয়েই বন্টন হয়। অর্ধেক কাজ আমি চাই। মুস্তাক ভাই শোনেন, নিয়ম নীতির বাইরে আমি কিচ্ছু করতে পারবো না। শুনেন, এরকম কলা গাছ চেয়ারম্যান আমাকে দরকার নাই। 7 দিনের সময় দিলাম, আমার কথা যদি শুনেন তাহলে লাভবান হইবেন, নাইলে আপনার চেয়ারম্যানই পদ থাকবো না। এই বিলাল চল। দেখছেন খালু, আপনারা কইছিলাম যে আপনার লগে 2টা বডিগার্ড রাখেন, আপনি তো আমার কথা শুনলেন না। দিনে দুপুরে মাইরা থুয়ে গেল। বাবা আমি খুব লজ্জিত, তুই কিছু মনে করিস না। হইছে, চলেন বাড়িতে চলেন। শালার পুত্রে আমারে মারছস না? দাঁড়া, তোর একটা শিক্ষা দিব আমি। সৈকত ভাইয়ের একটা ফোন দিই। হ্যালো সৈকত ভাই, আপনি বাড়িতে কবে আইবেন? কই মোস্তাক শালার পুতের সাইমসা আমারে মারছে। খালু সামনেই আসিল, খালুর সামনেই মারছে। খালু কোনো প্রতিবাদ করে নাই, খালি মৌখিক প্রতিবাদ করছে। আপনি তাড়াতাড়ি আহেন। এই অপমানের প্রতিশোধ যদি আপনি না লন, তাহলে আমি নিজের শেষ করে দিব, তাছাড়া আর কোনো উপায় নাই। ঠিক আছে, তাড়াতাড়ি আসেন। ওই বিল্লাল শালার পুতে হাতের কবজা ফালাই দিব। আচ্ছা। লাবু একটু পেয়ারা ডাক দে, আজকে কি করলো না করলো একটু খবর নেই কাজের। জি খালু। পেরালে, এই পেরালে, বাইরে আসো, খালু তোমারে ডাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুলতানা, পেয়ার আলীকে একটু চা দে তো। আরে আমার চা দেওয়ার কি দরকার আছে? আরে দেখ পেয়ারালি, আজকে একদিনে কাজ করে অনেক ক্লান্ত হয়ে গেছো, বিশ্রাম নিচ্ছিল, তারপরে তোমার ডেকে আনছি, দুঃখিত। না না, অসুবিধা নাই, পুরুষ মানুষ, কাজ তো করে খাওয়াই লাগবো। তারপরেও খেতে দেখলাম 3 ভাগের 1 ভাগই কোপানো শেষ। খালু, আশ্চর্যের ব্যাপার কি জানেন? হ্যাঁ, 3 ভাগের 1 ভাগ না, পুরা ক্ষেত পেয়ারালি কোবায় সাফা করে ফলাইছে। কি কস লাবু, কেমনে সম্ভব? কি পেয়ারালি, তুমি একা কেমনে এত কাজ করলা? হ্যাঁ, 3 জনের কাম একা করে ফেললা, অসম্ভব কথা। কাকা, মানুষ চেষ্টা করলে কি না পারে, আমিও চেষ্টা করছি, হয়ে গেছে আর কি। তোমার চেষ্টাটা একটু বেশি সফল হয়ে গেছে। যাক, ভালো হয়েছে। কালকের দিনটা বিশ্রাম লো, ঠিক আছে? আর বাড়িতে যে বাজার সদার কাম কাজ আছে এগুলো একটু করো। আচ্ছা ঠিক আছে। আম্মা, আমি পড়তে যা। এই যে চাটা শেষ হয়েছে, এটা নিয়ে আসো।
হ্যাঁ হ্যালো দোস্ত, আমি তো আটকাই গেছি। কই আটকাইছোস? দেখ তো 211 নম্বর পৃষ্ঠায়। থাম বাবা থাম, আমি 210 নিয়ে পড়ে আছি। সুলতানা, তুই আমার চেয়ে অনেক ভালো ছাত্রী, তুই আমার কাছে পড়ার সমাধানের জন্য ফোন দিছোস? আমার কিছু বলার নাই রে। ধ্যাত, রাখি। কি হয়েছে? কোনটা বুঝতেছো না? পেয়ার আলী, তুমি কি আমার সাথে মজা করতেছো? আরে মজা কেন করবো, বুঝতেছো না তাই। আচ্ছা দেখি। দুইশো 11 নম্বর এই পৃষ্ঠাটা। ক্লাস 5 ফেল কামলা অনার্সের পড়া পড়তে আসছে, দাঁত ভাঙলে আমার দোষ নাই। আমার দাঁত যদি ভেঙে যায় তাহলে তো তুমি একটা দাঁত ভাঙা স্বামী পাবে, এখানে আমার কি বলার আছে? নাউজুবিল্লাহ, আপনার মুখে দেখি কোনো কিছুই আটকায় না। এই সহজ জিনিসটা বুঝতেছো না? দেখি খাতার কলমটা দাও। এই যে দেখো ঠিক আছে কিনা, মিলিয়ে নিও। আর শোনো, নেক্সট টাইম যদি কোনো সময় কিছু না বোঝো নিঃসংকোচ ভাবে আমাকে বইলো। আর এই কথা যেন কেউ না জানে, জানলে কিন্তু খবর আছে। পড়ো, মন দিয়ে পড়ো। যে ঘটনাটা ঘটে গেল আমি ভীষণ লজ্জিত। লাভের জন্য আমার মনটা খুব খারাপ লাগছে। খালা, খালা আমারে ডাকছেন? হ, ভিতরে আয়। কিসে কোন? বাবারে, তুই 1 মাসের জন্য বাড়ির থেকে একটু ঘুরে আয়, মেলা দিন তো যাইস না। এমনে সময় চিল্লাই আমার গলা ফাটাইলাই বাড়িতে যাওয়ার লেগা, তখন তো আমার যাইতে দেন না। আর এখন 1 মাসের লেগা বাড়িতে যাইতে কইতাছেন, কেন যাইতে কইতাছেন? আমি কি কিছু বুঝি না মনে করছেন? দেখ বাবা লাবু, আমি দাঙ্গা হাঙ্গামা এই মারামারি পছন্দ করি না। কয়দিন বাড়ি থেকে ঘুরে আয়, মনটা ফ্রেশ হয়ে যাবে। কালু, আমি কোনো হানে যাবো না। আগে প্রতিশোধ, তারপরে বাকি অন্য কথা। হ্যাঁ অসভ্য, কিসের প্রতিশোধ? হ্যাঁ, এই প্রতিশোধ মন থেকে মুইসা ফেলা। ইয়াদব, তোর খালুর মুখের উপরে কথা কস? মাফ চাইয়া সামনের থেকে যা। খালা, খালু প্রতিশোধ লইতে পারবো না দেখে এই কথা কইতাছে। আমি কোনো হানে যাবো না। বাবারে শোন, বিল্লালরে দেখলে তোর মাথায় রক্ত উঠে যাব, তারপরে মারামারি হইব, মামলা মোকদ্দমা হইব। তার থেকে ভালো তুই বাড়িতে যা। চেয়ারম্যানের লোক হয়ে যদি আমার মাইক খাইতে হয়, এই দুঃখ আমি কোন জায়গায় রাখুন? শাহিদা, এখন আমি কি করবো কও? লাভের জন্য আমার মনটা খুব খারাপ লাগতেছে। বেচারা আমার জন্য মাইকটা খেলো। আপনি চিন্তা করেন না, আল্লাহ গো একদিন বিচার করবই, আপনি দেখে নিন। কি হয়েছে লাবু ভাই? ওই মিয়া, কি হয়েছে তুমি জানি না কি করবা? তুমি কি কোনো সমাধান দিতে পারবা? সমাধান না দিতে পারি, সমব্যথী হইতে পারবো, আপনারা সান্ত্বনা তো দিতে পারবো। দেখো ভাই, একটু আগে খালা খালু অনেক চেষ্টা করছে আমার সান্ত্বনা দেওয়ার, কিন্তু হেরা ব্যর্থ হয়েছে। আর পেয়ারালি, তুমি 2 টাকার কামলা। ভাইজান, মন কি বেশি খারাপ নাকি? দেখো ভাই, মন মেজাজ দুইটাই খারাপ। তুমি আর আমার পেরেশানের ভিতরে ফালায়ও না। তোমার এখানে যদি আমি ঘুমায় যাই, তাহলে আমার 11টার সময় একটু ডাক দিয়ে দিও। ভাইজান,
আমার কাছে কিন্তু মন ভালো করার একটা নিনজা টেকনিক আছে। পেয়ার আলী, তুমি যদি আমার মনটা ভালো করতে পারো, আমি তোমার 100 টাকা দিব বকশিস। বুঝেন কিন্তু আপনার মন ভালো করতে আমার মাত্র 30 সেকেন্ড সময় লাগবে। আরে করো, এমনি ভালো লাগতেছে না আমার। এই হচ্ছে নিনজা টেকনিক। ধরেন, শুনছি আপনার মিষ্টি অনেক পছন্দ, এই টাকা দিয়ে পেট ভরে মিষ্টি খান যান। সত্যি তুমি আমার মনটা ভালো করে দিলা পেয়ার আলী। হ্যালো, তুমি শর্তে জিততে গেছো মিয়া, ধরো। না না, এটা লাগবে না ভাই, এটা আপনার কাছে রাখেন। শোনো পেয়ার আলী, এই লাভুর এক জবান, এই 100 টাকা তোমার লইতে হইব, ধরো। থাকো, গেলাম। এই পাখিটা কি করে? দেখেন, আমার এসব কথা কইবেন না। ঘরে কিন্তু আম্মু আছে। দেখো, তোমার কিন্তু আজকে খুব সুন্দর লাগতেছে, খুব প্রিটি লাগতেছে। আপনি আমার কাছে কি চান? কেন করেন আপনি আমার সাথে এরকম? দেখেন, আমার কিন্তু এসব দুষ্টামি একদম ভাল লাগে না। দুষ্টামি না, আমি সত্যি বলতেছি, আমি আসলে তোমাকে পছন্দ করি। বামন হয়ে চাঁদ ধরার স্বপ্ন দেখেন না। একটু না হয় দেখি, কতজনে তো কত স্বপ্ন দেখে, কখন কার স্বপ্ন পূরণ হয় আল্লাহই ভালো জানে। দেখেন, আমি খুব সফট মাইন্ডের একটা ভীতু মেয়ে। আমার মন নিয়ে খেলা করেন না। সুলতানা, তুমি ভুল বুঝতেছো। আমি তো বললাম যে আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে ভালোবাসি। আপনি কিন্তু আমার সাথে অনেক ফাইজলামি করছেন। এরপরে যদি আরো ফাইজলামি করেন, আমি কিন্তু আব্বারে কয়ে দেবো। এরপরে যা হওয়ার হইব। তুমি আমার ক্ষমতার উপরে সন্দেহ করতেছো। আমি চাইলে যে কোনো কিছু করতে পারি। আমি চাইলে এই সারাদিন এই বাড়ির ভিতরে কেউ আসবে না, শুধু তুমি আর আমিই থাকবো, দেখবা? কি আবার ফাইজলামি করেন? এটা কোনোদিনও সম্ভব না। ঠিক আছে, 1 ঘন্টার মধ্যে তুমি রেজাল্ট দেখতে পাবা। আব্বা আম্মা, তোমরা কই যাইতেছো? মারে, ওসি সাহেব আমার ফোন দিছে, কি একটা জরুরি কাজে আমার থানায় ডাকছে। আম্মা, তুমি কই যাইতেছো? ওসি সাহেবও আমারও ডাকছে। মারে, যা পারিস একটু রান্না বান্না করে খাইস, কারণ আমরা কখন আসি না আসি তারও কোনো ঠিক নাই। পেয়ার আলী, আমরা একটু জরুরি কাজে বাইরে যেতেছি, তুমি একটু সব খবর রাখো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কিন্তু কোন জায়গায় যেতেছেন? আদার ব্যাপারে জাহাজের খবর নেওয়া কাম কি? এই চলো। একটা ম্যাজিক দেখাই। আসসালামু আলাইকুম শিশির ভাই, আপনার কথা মতো চেয়ারম্যান এবং তার স্ত্রী দুজনকে ডেকেছি, তারা আসতেছে। শোনেন, বেশিক্ষণ আটকে রাখার দরকার নাই, এই 1-2 ঘন্টা হলেই হবে। আর শোনেন, একটু নাস্তা পানিও দিয়েন।
ঠিক আছে ভাই, আপনি যেভাবে বলবেন ঠিক সেভাবেই হবে। আমি ব্যাপারটা দেখতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা চাঁদের পরি আমার মন করলো চুরি, দুই চোখের ঘুম গুলারে নিল রে কারি। একটা চাঁদের পরি আমার মন করলো চুরি, দুই চোখের ঘুম গুলারে নিল রে কারি। সে থাকে পাশের গায়ে, ধরি তোদের পায়ে, তার ছাড়া মইরা যামুরে। আমি একবার বাঁচি একবার যাই যে মরে, আর কিছু চাই না শুধু চাই পরিটারে। আমি একবার বাঁচি একবার যাই যে মরে, আর কিছু চাই না শুধু চাই পরিটারে। জ্যোৎস্না মাখা মুখটা যে তার, মুখটা ঝরা হাসি। পূর্ণিমার চাঁদ দেখলে তারে গলায় দিবে ফাঁসি। এক দেখাতে পাগল আমি হারাইছি তার মাঝে। ভাই ভাই বিল্লালের কলিজা মলিজা টাইনা সিরা ফালাইতে হইব। ভাই আমার গায়ে হাত দিছে, বহুতবার বাড়ছে ভাই। ভাই ঘরে চলো, খাইবা। সুলতানা, ব্যাগ চশমা লিয়া ঘরে যা। লাবু চল, নগদ অ্যাকশন নিতে হবে। ভাইয়া কি হয়েছে? মাত্রই তো আইলা, আবার কই যাইতাছো? মুস্তাক বুইরার সামসা ওর কত বড় সাহস, লাবুর গায়ে হাত দিছে। আব্বা কিছু কয় নাই, এখন যদি আমি কিছু না কই কালকে তো আমারে মারবো। আর আব্বা আম্মা কই? আব্বা আম্মা। আব্বা দাওয়াতে গেছে, আব্বা গ্রামে নাই। তুমি এখন কোনো গ্যাঞ্জামে যাও না। তুই চুপ থাক। লাবু চল। ভাইজান আমি তোমারে কোনো গ্যাঞ্জাম করতে যাইতে দেবো না। আব্বা আসুক, আব্বারে কয়ে যাও। আচ্ছা, মেয়ে মানুষের মতো থাক। লাবু চল। ভাইয়া ভাই আমার কথাটা শোন। ভাইয়া যাইস না ভাইয়া। আল্লাহ আমি কি করি? ভাইয়া আমার কথাটা শোন। পেয়ারালি পেয়ারালি পেয়ারালি, কি হয়েছে তোমার এরকম লাগতেছে কেন? ভাইয়ারে 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 কি হয়েছে কথাটা বুঝায় বলো। ভাইয়ারে হামান। এই এই আরে কি হলো তোমার? কেউ আসেন দিকে? আসসালামু আলাইকুম ওসি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বসেন বসেন। ভাবি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ওসি সাহেব হঠাৎ জরুরি তলব? আসলে এসপি স্যার আমাকে ফোন দিয়েছিলেন। উনি আমাকে বলেছেন আমার থানার আন্ডারে যতগুলো চেয়ারম্যান আছে তাদেরকে ডেকে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিতে। তাই আমি আপনাকে ফোন দিয়েছি। কিছু মনে করেননি তো? অসুবিধা নাই, আপনি বলেন, আমরা মনোযোগ দিয়ে শুনতাছি। আসলে চেয়ারম্যান সাহেব বিষয়টা হচ্ছে বাড়ির কামলার ফোন, কি বিরক্তিকর। সমস্যা নেই, আপনার ইম্পর্টেন্ট কল হবে, ধরুন প্লিজ। হ্যালো পেয়ারালি। হ্যালো। হ্যাঁ বলো, এই জরুরি মিটিং এ আছে, যা বলার তাড়াতাড়ি বলো। জি কাকা, ওই আপা হঠাৎ করে আমারে কি জানি বলতে আইছিল, কিন্তু কথা কইতে কইতে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেল। হায় আল্লাহ, এই জ্ঞান হারানোর আগে কি কিছু বলছে? বলতাছিল খালি যে ভাইয়ারে থামান ভাইয়ারে থামান, এরপরে কি কি জানি কইতে নিল, তার আগে জ্ঞান হারাইছে। বাবারে, তুমি চোখে মুখে পানির ছিটা দাও,
আর আশেপাশের লোকজনকে ডাকো। আমি তাড়াতাড়ি ওসি সাহেবরে বলে চলে আসতেছি। আচ্ছা ঠিক আছে কাকা, আসেন তাড়াতাড়ি। ওসি সাহেব, আমার মেয়েটা হঠাৎ করে জ্ঞান হারায় ফেলাইছে, আমার একটু বাড়ি যাওয়া দরকার। চেয়ারম্যান সাহেব, আপনারা আজ আসতে পারেন, আবার যখন প্রয়োজন হবে আপনাদের ডেকে নেব। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তোরে তোর আজকে আমি জিন্দা কবর দিব। তোর এত বড় সাহস, তুই আমার খালাতো বেড়ে মারছিস? তোর এত বড় কলিজা, আজকে আমি তোর কলিজা ভুনা খামু। বাবা সৈকত, তুমি ওর কথা শোনো। ভাই কুত্তার বাচ্চা আমার খালুর সামনে মারছে, পরে খালু আফসোস করে অনেক কাঁদছে। লাবু, তুমি থামো। বাবা সৈকত, তুমি আমার একটা কথা শোনো। আপনি চুপ থাকেন। আমার খালাতো বেড়ে যখন মারছে আপনি সামনে ছিলেন না? আপনি ধরছেন, আপনি থামাইছেন? তা তো করেন নাই। মজা নিছেন আর খিলখিল করে আসছেন। এই তুই কই যা? সুলতানা, সুলতানা, আল্লাহ, আমি এই ঘরে কেন? কি হয়েছিল আমার? আরে তুমি আমার কি যেন একটা কইতে আইলা, পরে যে কইতে পারলা না, অজ্ঞান হয়ে গেলা। হ, মনে পড়ছে। কি? ভাইয়া লাবু ভাই গ্যাঞ্জাম করতে গেছে, আপনি ভাইয়ারে থামান। আচ্ছা তোমার ভাইরে আমি কই পাবো? আর ওনারে তো আমি ঠিকঠাক মতো চিনিও না। সাথে লাবু ভাই আছে, আপনি লাবু ভাইয়ের একটা ফোন দেন। পেয়ারালে একটু তাড়াতাড়ি যান। হ্যাঁ ঠিক আছে, আমি যাইতেছি। তুমি একা থাকতে পারবা? হ পারমো, আপনি একটু তাড়াতাড়ি দেখেন। আচ্ছা ঠিক আছে। ভাই মরে গেল না তো? এই কি কস মরম? এই এই গিরে, এই কিরে মরে গেল? ভাই শালা যেমনি পড়ে আছে, আমার তো মনে হয় মরে গেছে। মার্ডার কেস খেয়ে গেলাম, তখন কি করবো? ভাই পলান, পুলিশে যদি আম করে ধরতে পারে তাহলে কিন্তু ফাঁসি হয়ে যাবে। দৌড় দে দৌড় দে দৌড় দে। এইটা কি হইলো? আমার বিল্লালে মাইরা পালাইলো। ও ভাই, কে কোথায় আছে তাতে আসেন, শেষ হয়ে গেছে, মাইরা ফালাইছে। হাই হাই, কি হয়েছে ওনার? আমার বিল্লাল রে মাইরা ফালাইছে, বিল্লাল রে মাইরা ফালাইছে। চেয়ারম্যানের পোলা সৈকত আমার বিল্লাল রে মাইরা ফালাইছে, শেষ করে ফালাইছে। আয় হ্যাঁ, তাহলে হ্যাঁ হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। আরে ভাই, ওর তো জান নাই, হাসপাতালে নিয়ে কি হইব? আপনি আগে সৈকতরে ধরেন, ওরে মারেন, ওর বিচার করেন। ওর বাপের উস্কানিতেই এই সব কাজ করছে, ওরে পুলিশে দেন আপনি। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আপনি হাসপাতালে নিয়ে যান, দেখেন। উঠ উঠ, আরে উঠ বাবা, উঠ।
বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। কি হয়েছে রে মা তোর? তুই ঠিক আছিস তো? আম্মা, আমি ঠিক আছি। ভাইজান লাবু ভাইরে নিয়ে মুস্তাক কাকার ভাতিজা বিল্লালে মারতে গেছে। আমি অনেক ফিরানোর চেষ্টা করছি, আমার কোনো কথা শুনে নাই। হায় আল্লাহ, কস কি? তাহলে তো এতক্ষণ সর্বনাশ যা হওয়ার হয়ে গেছে। কি বাজে কথা কন? আরে বাজে কথা না, লাবু আর সৈকতের মোবাইল বন্ধ। আমার মনে হয় ওরা এতক্ষণে ফেরার হয়ে গেছে। হ্যালো পেয়ার আলী, ভাইজানের কোনো খবর পাইছেন? খোঁজ পাইছি, কিন্তু এদিকে একটা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? তোমার ভাই আর লাবু মিলে বিল্লালকে একদম খুব খারাপ অবস্থা করে ফেলছে। জানি না বেঁচে আছে কিনা। হায় আল্লাহ, ভাই ভাই এটা তুই কি করলি ভাই? ভাই কি হয়েছে? আম্মা, হ্যাঁ, ভাই আর লাবু ভাই মিলা মুস্তাক কাকার ভাতিজা বিল্লালটা মাইরে ফেলাইছে। হায় 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 আল্লাহ, আল্লাহ সৈকত তুই এটা কি করলি বাবা? তুই নিজেও শেষ হলি, আমাকেও শেষ করে গেলি। কি করবো এখন কদিন? পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। মাথা গরম করে কি একটা কাজ করে লাইলাম। তোমার ভাইরে 10,000 টাকা দিছি 2 দিন আগে। তোমার ভাই তো খুব উঠতেছে। একটা ফোন ঢাকা থেকে আসে কোন বড় নেতা করছে, আর লগে লগে থানা পুরা কাঁপে উঠছে। বাড়ির পাশে এরকম গুড় গুড় করতেছে, যদি দেখে পিস্তল দিয়ে ঠাস ঠাস করে গুলি করবো।